প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ নগর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ২৮,০০০ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় ১৪,০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। মঙ্গলবার ২৮ জুলাই প্রকল্প এলাকায় একটি নারিকেল ও একটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্প এলাকায় ইতিমধ্যেই প্রায় ২৫০০ বৃক্ষরোপণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বন বিভাগের সহযোগিতায় এখানে আরও ১৪,০০০ বৃক্ষরোপণ করা হবে। মঙ্গলবার মূলত এ কার্যক্রমেরই উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় অবশিষ্ট বৃক্ষগুলো সিডিএর বিভিন্ন প্রকল্প ও এলাকায় পর্যায়ক্রমে রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে আরও সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। প্রতিটি গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে পরিবেশ বান্ধব ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিকল্পিত বৃক্ষরোপণ ও কার্যকর পরিচর্যার মাধ্যমে নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিডিএর সদস্য প্রশাসন ও অর্থ অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল্লাহ নুরী, সদস্য ও প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, প্রকল্প পরিচালক রাজীব দাস এবং সিডিএর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। সারা বাংলাদেশকে গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন করা, সেই হিসাবে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে আমরা ২৫০০ গাছ আমরা রোপণ করেছি। আমরা প্রায় ১৪,০০০ গাছ বন বিভাগ থেকে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সামনে সংগ্রহ করেছে এবং তারা এই গাছগুলা রোপণ করে গাছগুলা মেনটেনেন্সের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। সৌন্দর্য বর্ধনের আমরা বিভিন্ন শ্রেণীর গাছ এখানে রোপণ করি এবং ইনশাল্লাহ এই গাছগুলা যদি সংরক্ষিত হয় তাহলে এই রাস্তার দুই পাশে একটা নান্দনিক সড়ক হবে। এখানে বিকাল বেলা অনেকে এই রাস্তার কুলে এসে কর্ণফুলীর যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের সকল সেবা প্রতিষ্ঠানগুলা আমরা একসাথে কাজ আরম্ভ করেছি। নগরবাসীর কাছে আমাদের প্রত্যাশা, এই শহরকে আমাদের সুন্দর রাখতে হবে। এই রাস্তা এটা একটা বড় সম্পদ আমাদের। এই আউটার রিং রোড এটা সংরক্ষণের দায়িত্ব আপনাদের। আপনারা এখানে নান্দনিক রাস্তাটি দেখবেন এবং রাস্তার উপর যদি কোনো ধরনের পলিথিন বা ব্যবহৃত বর্জ্য থাকে সেগুলা আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নাগরিক হিসেবে আপনারাও পরিষ্কার রাখবেন। আমরা সকল চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা গাছ লাগান, নগরকে সবুজায়ন করে চট্টগ্রাম হবে একটা আদর্শিক সবুজ একটা নান্দনিক শহর। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।